রোদ্রের ভিতরে আসা যাওয়া, আরো ভাড়া এমনিতেই ভাড়া বেশি। এত ভাড়া যদি নেওয়া হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে যাওয়া আসা করবে? এখন চাচ্ছি যে এটা মানে আর একটু কমাইলে ভালো হয়। সবার ক্ষেত্রে তো এই ভাড়া দেওয়া মানে ঠিক না, দিতে পারবে না। আর একটু ভাড়াটা কমায় দিলে ভালো হয়। মানে ঈদ আসলে যে ভাড়া সবকিছু বাইরে যায়, ঈদ আসলে তো আমাদের কোনো কিছু বাড়ে না, ভাড়া বাইরে যায় সবকিছুরই। 150 টাকার ভাড়া 600 টাকা চাই, আমরা কেমনে যাবো? কয়টায় রোজগার করি? আমি ব্যাংকের চাকরি করি, অল্প বেতনের চাকরি করি, 600 টাকা ভাড়া চাই, তাহলে কেমনে যাবো? ঈদের ছুটিতে আসিলাম, এখন ঢাকা রওনা দিতেছি। 200 টাকার ভাড়া দিতেছে 600 টাকা। এখন আজকে যেতেই হবে, এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি, এটা ওটা জিগাইতেছি, কিন্তু ভাড়া মিলতেছে না, এই জন্য এখনো গাড়িতে উঠি নাই আর কি। যাইতেছি, কিছু মাল সামানা বাড়ি থেকে নিয়ে আসছি, এখন এই তো দেখি এখন কি করা যায়। এখন একটু কষ্ট লাগছে, তবে আমরা শহর থেকে গ্রামে আসলে আমাদেরকে অনেক একটু ভালোই লাগে। সব শহর হলো ব্যস্ততম জায়গা, সব সময় সবাই ব্যস্ত থাকতে হয়। এখন এই কয়দিন এখানে ঈদ কাটালাম, সবার সাথে অনেক আনন্দ লাগলো। রাস্তাঘাটও একটু যানজট আগের থেকে কম কম লাগছে, মানে ভালোই লাগছে। মানে গরমের কারণে যা একটু কষ্ট হয়েছে, শুধু গরমের কারণে। এমনি আসা যাওয়া ভালোই লাগছে। এখন আবার তো ব্যস্ততায় ফিরে যাইতেই হবে। অবশ্যই খারাপ লাগবে, কারণ ঈদের 10 দিন ছিলাম বাড়িতে, সবার সাথে ফ্যামিলির সাথে সময় দিলাম, কিন্তু এখন তো যাত্রাপথে তো অবশ্যই খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। ফ্যামিলিকে রেখে যাচ্ছে এরকম ভাবে, ফ্যামিলির সাথে ছিলাম 10 দিন, আপনার আবার আমাদের গন্তব্য তো যেতে হচ্ছে, জাস্ট এটা আর কি খারাপ লাগার বিষয়। বাড়িতে আসছিলাম সবার সাথে ঈদ আনন্দটা ভাগাভাগি করার জন্য। এখন এত দ্রুত চলে যাচ্ছি, আসলে আমাদের ছুটি আজকে থেকে শেষ, যার কারণে আগামীকাল থেকে আমাদের কর্মজীবী হিসাবে যেখানে আমরা জয়েন করব কাজে, সেই জন্য আজকে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে। আসলে অ্যাকচুয়ালি ভালো লাগছে যে এত অনেক মানে গাড়িতে একটু যানজট হেনস্থা হয়েছি, তারপরেও সবার সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করেছি, সেজন্য অনেক আনন্দ লাগছে।